আজকে ভোরবেলা খবর পাই যে দামছড়ার নীলবাসন নদী দিয়ে জঙ্গল পথে বার্মিজ গরু পাচারের চেষ্টা চলছে। তো এই খবর পেয়ে আমরা আমাদের যে থুমসরাইপাড়াতে নাকা রয়েছে ওই নাকাকে আমরা অ্যালার্ট করি। এরপরে ভোরবেলায় TR-03 1716 একটি বোলেরো গাড়িতে আমরা 6টি বার্মিজ গরু আমরা আটক করতে সক্ষম হই। এরপর পার্শ্ববর্তী জঙ্গলে আবার তল্লাশি চালিয়ে আমরা আরও 3টি বার্মিজ গরু আমরা আটক করি। মোট 9টি বার্মিজ গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা হবে। আর এই গরুগুলিকে আমরা আজকে রাজনগর ধর্মনগরে গোশালাতে আমরা পাঠাবো। আর যে 3জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এর মধ্যে থেকে একজনের নাম হলো জাবির আহমেদ, ওর বাড়ি বাজারিছড়া, করিমগঞ্জ, আসাম। একজনের নাম কামাল হোসেন, ওর বাড়ি কাকরাবন, জামজুরি। আর একজনের নাম ফাইজুল হোসেন, ওর বাড়িও কাকরাবন। তো এদেরকে আমরা আজকে কোর্টে পাঠাবো। আজকে ভোরবেলা খবর পাই যে দামছড়ার নীলবাসন নদী দিয়ে জঙ্গল পথে বার্মিজ গরু পাচারের চেষ্টা চলছে। তো এই খবর পেয়ে আমরা আমাদের যে থুমসরাইপাড়াতে নাকা রয়েছে ওই নাকাকে আমরা অ্যালার্ট করি। এরপরে ভোরবেলায় TR-03 1716 একটি বোলেরো গাড়িতে আমরা 6টি বার্মিজ গরু আমরা আটক করতে সক্ষম হই। এরপর পার্শ্ববর্তী জঙ্গলে আবার তল্লাশি চালিয়ে আমরা আরও 3টি বার্মিজ গরু আমরা আটক করি। মোট 9টি বার্মিজ গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা হবে। আর এই গরুগুলিকে আমরা আজকে রাজনগর ধর্মনগরে গোশালাতে আমরা পাঠাবো। আর যে 3জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এর মধ্যে থেকে একজনের নাম হলো জাবির আহমেদ, ওর বাড়ি বাজারিছড়া, করিমগঞ্জ, আসাম। আর একজনের নাম কামাল হোসেন, ওর বাড়ি কাকরাবন, জামজুরি। আর একজনের নাম ফাইজুল হোসেন, ওর বাড়িও কাকরাবন। তো এদেরকে আমরা আজকে কোর্টে পাঠাবো।